হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে প্র্যাকটিস সেটের ক্লাস শুরু করেছিলাম, যে ক্র্যাক ডাব্লিউবিপি লীলা রয় ম্যামের, সেই প্র্যাকটিস সেটের একটা ক্লাস হয়ে গেছে জিআই সমাধানের। তো আজকের ক্লাসটা হচ্ছে 2 নম্বর ক্লাস। এছাড়াও আমরা অঙ্কের সমাধান করছিলাম, যারা যারা দেখোনি প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, নিচের সংখ্যার সিরিজে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে? যেখানে 7 আছে মাঝখানে, 1 ও 3 তার দুই পাশে, মানে 7 মাঝখানে, 1 আর 3 তার দুই পাশে থাকবে। ঠিক আছে, 1 আর 3 কোথায় থাকবে? তার দুই পাশে। ঠিক আছে, এবার দেখো 7 খোঁজো, তাহলে এখানে প্রথমে 7 আছে, তাহলে এখানে প্রথমে 9 আছে, 3 আছে, 1 আর 3 থাকার কথা, তাহলে এটা তো হবে না। এখানে একটা পেলাম আমরা, এই 1 3 থাকছে। তারপর এখানে 7 আছে, এখানে 7 আছে, এই দুটো তো 7 হবেই না। ঠিক আছে, তারপর এদিকে দেখো 7 একটা আছে, তো এর আগে 1 পরে 3। এদিকে 7 আছে, আগে 5 পরে 1, তাহলে এটাও হবে না। এরকম করে আর একটা আছে, দেখো এই 1 3 7 হবে না, মাঝে আমাদের 7 লাগবে, তাহলে এদিকে এই দুটো 7ও হবে না। এদিকে 7 আমরা একটা পেলাম, তো এর আগে 3, আগে 1 পরে 3 আছে, এরকম কটা পেলাম? 3টে পেলাম। ঠিক আছে, এখানে 1 2 3টে, অর্থাৎ এরকম 3টে কিন্তু আছে, যার 7 মাঝে এবং 1 আর 3 পরে। এরপর পরবর্তী কোশ্চেন, যে লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল, তাহলে এখানে নর্থ, সাউথ, ইস্ট আর একটা হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, প্রথমে কি গেল? পশ্চিমে। প্রথমে বাড়ি থেকে, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল, তাহলে 15 কিমি পশ্চিম, এটা যদি তার বাড়ি হয়, তাহলে পশ্চিম মানে এদিকে যাবে। ঠিক আছে, তাহলে এদিকে কত কিলোমিটার গেল? এদিকে গেল 15 কিলোমিটার। তারপর বাঁ দিকে ঘুরে, মানে এইদিকে যখন যাচ্ছে, মানে তখন সে ভাবো যে তুমি যাচ্ছ, এবার বাঁ দিক মানে কি? তোমার বাঁ দিক এই দিক, ডান দিক হচ্ছে এই দিক। বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার হাঁটলো, তাহলে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার হাঁটলো, তাহলে এদিকে 20 কিলোমিটার লিখলাম। তারপর সে পূর্ব দিকে 25 কিলোমিটার গেল। পূর্ব দিক কোন দিক? এই দিকটা হচ্ছে পূর্ব দিক। ঠিক আছে, এই টোটাল এদিকটা হচ্ছে পূর্ব দিক। তাহলে এদিকে যদি 15, এইখান থেকে এটা 15 হয়, তাহলে এইটি হবে 15, আর এইটি হবে কত? এইটি হবে নিশ্চয়ই 10, মানে টোটাল 25। শেষে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল, তাহলে শেষে বাঁ দিকে ঘুরে মানে 20 কিলোমিটার যাবে, মানে এই এত দূর যাবে 20 কিলোমিটার। ঠিক আছে, মানে এটা আর এটা আমাদের সমান রাখতে হবে। এবার বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে আছে? তাহলে বাড়িটা হচ্ছে এখানে, আর সে আছে এখানে। কত দূরে আছে? যদি এটা যদি আমাদের 10 কিলোমিটার হয়, তাহলে এইখান থেকে এইখানেও আমাদের কত হবে? 10 কিলোমিটার হবে। তাহলে বাড়ি থেকে আছে 10 কিলোমিটার দূরে। প্রশ্নবোধক স্থানে কি বসবে? এ আই পি ভি এ ই, তাহলে এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 1। তারপর আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে 9। পি এর ভ্যালু কত? 16। ভি এর ভ্যালু হচ্ছে 22। আবার এ এর ভ্যালু হচ্ছে 1, আর ই এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এখানে 1-এর সাথে 9 মানে কত যোগ করেছে? এখানে আমাদের 8 যোগ করেছে, এটা আমরা দেখতে পাচ্ছি। 9-এর সাথে 16 মানে এখানে কত যোগ করেছে? তাহলে এখানে আমাদের যোগ করেছে 7, তাহলে এখানে যোগ করেছে 6, তাহলে এখানে যোগ করবে কত? এখানে 5 যোগ করবে। ঠিক আছে, 5 যোগ করেছে, 5 যোগ করে 1 হয়েছে কেন? এবার দেখো যে 22-এর সাথে যদি 5 যোগ করে, তাহলে কত হয়? 22-এর সাথে 5 যোগ করলে হবে 27। এর 26 কার ভ্যালু বলো তো? 26 হচ্ছে জেডের মান হচ্ছে 26, আমরা জানি। তাহলে 27 কার ভ্যালু হবে? জেডের পর তো আবার এ ঘুরে আসবে, তাহলে জেডের পর এ হবে, আর এ এর ভ্যালু এখানে 1 বলাই আছে। ঠিক আছে, তাহলে তার জন্য ওখানে এ। তারপরে কি করেছে? তারপরে 4 যোগ করেছে, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে আমাদের 6 5 4, এখানে 3 যোগ হবে, তাহলে 5-এর সাথে 3 যোগ করলে কত হবে? 8 হবে, তাহলে পরের স্থানটা কি হবে? 8 হবে। আর 8 কার ভ্যালু? এইচ এর মান হচ্ছে 8। পর্টার শব্দটি কোনো সাংকেতিক ভাষায় MBNZQN লেখা হয়, তাহলে রিপোর্টকে কিভাবে লেখা হবে? তাহলে এখানে PORTER, আর এদিকে কি বলা আছে? MBNZQN। ঠিক আছে, এবার
এখানে রিপোর্টকে কি লেখা হবে দেখো, এই আর এর সাথে এম এর যদি সম্পর্ক দেখো, আর এর সাথে এম এর সম্পর্ক, পি এর সাথে এম, মানে এগুলো মিলছে না আমাদের, যে আর এর সাথে এম মিলছে না, পি এর সাথে এম মিলছে না। তো এখানে আমরা যদি দেখি রিপোর্ট দেখো আর ই, এখানে আমরা লিখে রাখছি পি ও আর টি। তো এখানে প্রথমে দেখো কি আর আছে, তাহলে আর এর ভ্যালু এন, প্রতিটা অপশানেই কিন্তু এন আছে, ঠিক আছে। তাহলে এখানে যেটা আছে তার সামনে সেটা বসবে, তাহলে এখানে আর এর সামনে এন বসলো, আর শেষে কি বসবে, তারপরে ই এর ভ্যালু দেখো কিউ বলা আছে, তাহলে ই এর ভ্যালু কিউ বসবে, এন এর পর কিউ, তো এন এর পর বি আছে, এটা হবে না। তারপর পি এর ভ্যালু এম বলা আছে, তাহলে পি এর ভ্যালু হবে এম, পি এর ভ্যালু এম, তাহলে এন কিউ এম, তাহলে এন কিউ বি বলা আছে। এবার অপশান বি আর ডি এর মধ্যে, তারপর ও এর ভ্যালু কি বলা আছে, বি বলা আছে, তাহলে এখানে বি হবে এন কিউ এম বি, এখানে এন আছে মানে এটা হবে না, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। প্রদত্ত প্রতিবিম্ব, এই প্রতিবিম্ব যখন এটা বলা আছে, এটা আমাদের কি মিরর ইমেজ অর্থাৎ মিরর ইমেজ যখন বলা থাকবে, মিরর ইমেজ মানে কি লেফট রাইট পরিবর্তন হবে, আর যদি জল প্রতিবিম্ব বলা থাকতো তাহলে আপ ডাউন মানে চেঞ্জ হতো। তো এখানে প্রথমে আমাদের ই আছে, ভি আছে, তো ই দেখো এখানে কোনো চেঞ্জ হয়নি, মানে এইটা চলে আসবে এইদিকে আর এইটি চলে যাবে এদিকে, তাও আবার উল্টে, তাহলে ই দেখো এদিকে যেটা আছে সেটাই আছে, তাহলে অপশান ডি তো হবে না। অপশান এরপর দেখো এখানে এফ দুটো, এখানে এই এফ দুটো তো শেষে চলে যাবে, তো এই দিকে অর্থাৎ এইদিকে ডান দিকে মুখ করে আছে, এদিকে গেলে বাম দিকে দুটোই মুখ করে যাবে, তো এখানে ডান বাম দুটো আছে, তাহলে এটা তো হবে না। এবার আর এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো উত্তর খোঁজার থেকে ভুলটা খুঁজতে হবে, তবেই অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে তারপর এটা যখন উল্টে গেছে, তাহলে এই ই আসবে, তারপরে ভি আসবে, তো এখানে ই এসেছে, তারপর এফ এসেছে, তো এটা তো হবে না, ই ভি আসার কথা, অপশান বি কারেক্ট অ্যান্সার। এরপর পরবর্তী কোশ্চেন, কার্নিভোরিয়াস মানে মাংসাশী প্রাণী, টাইগার ও অর্থাৎ চিতা, এই মাংসাশী প্রাণী টাইগারও এবং চিতাও দুজনই। এবার কোন এরকম সম্পর্কে আছে, প্লেয়ার মাস্টার ম্যানেজার, এটা কোনো সম্পর্কই আসছে না। ম্যাঙ্গো ব্যানানা, ম্যাঙ্গো মানে আম, ব্যানানা মানে কলা, সেটা হচ্ছে ফ্রুট, ফ্রুটটা যদি প্রথমে থাকতো, যে একটা ফল হচ্ছে এই আম আর একটা ফল হচ্ছে ম্যাঙ্গো, ফ্রুটটা যদি প্রথমে থাকতো তবে আমাদের অ্যান্সারটা হতো, কিন্তু এখানে শেষে আছে, এই অপশানও হবে না। ক্যাট কাউ মিল্ক, এখানে কোনো গল্প নেই। স্টুডেন্ট ছেলেরাও স্টুডেন্ট, মেয়েরাও স্টুডেন্ট, এটা যেমন মাংসাশী প্রাণী, এই বাঘ টাইগারও মাংসাশী প্রাণী, চিতাও অর্থাৎ মাংসাশী প্রাণী, অর্থাৎ অপশান সি এরকম রিলেট আছে, সুতরাং সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বরের বিপরীতে কি আসবে, এই যে লুডোর ছক্কার, তাহলে এখানে শুধুমাত্র যে কমন ধরে অ্যান্সার আসবে তা নয়, দেখো এখানে 1-4 আছে, এদিকেও আমাদের 1-4 আছে, তাহলে এখানে কি পড়ে থাকলো, এখানে 2 পড়ে থাকলো, এখানে 6 পড়ে থাকলো, তাহলে 2 এর বিপরীতে কি হবে, 2 এর বিপরীতে 6 হবে। এছাড়াও তোমরা কমন নিয়েও জিআইটা করতে পারো, যেমন এখানে এই 6-1-4, 1 আর 2 এর মধ্যে কমন কি আছে, 6 কমন আছে। এবার ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাও, তাহলে এই দিকে ঘুরবে, তাহলে 6-এর পর 4 হবে, তারপর হবে 1, একই রকমভাবে 6-এর পর এদিকে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ 3, তারপরে হবে 5, তাহলে এগুলো তার বিপরীত, যে 3-এর বিপরীত 4, 1-এর বিপরীত 5, তাহলে 6-এর বিপরীত এখানে কী পড়ে থাকবে, 2 পড়ে থাকবে, তাহলে 2-এর বিপরীত 6 বা 6-এর বিপরীত 2, অপশান বলা আছে 2-এর বিপরীত, তাহলে 6 হয়ে যাবে রাইট অ্যান্সার। রবির জন্মদিন হচ্ছে বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে হবে, বুধবার 7 দিন পরে আবার বুধবার আসবে, আবার 7 দিন পর বুধবার আসবে, তো কি করব আমরা 50কে 7 দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ থাকবে সেটাকে লিখব, 7 7 49, ভাগশেষ 1 অর্থাৎ 1টাকে আমরা লিখলাম। এই 1টাকে কি করব, রবির জন্মদিন যদি বুধবার হয় তাহলে বুধবারের সাথে 1 যোগ করব, অর্থাৎ বুধ প্লাস 1 অর্থাৎ কি হবে, বুধবার প্লাস 1 যোগ করলে হবে বৃহস্পতিবার, তাহলে গোপালের যে জন্মদিন হবে সেটা হবে বৃহস্পতিবার।
এই ট্রান্সফারেন্স শব্দটির মধ্যে কোনটি তৈরি করা যাবে না? এগুলোর মধ্যে কোনটা তৈরি করা যাবে না? দেখো এই TENAC TEN, এখানে টি, তারপরে ENSE আছে, হবে। এখানে দেখো 3 নম্বরে দেখো এখানে ও, এই যে ও আছে এখানে, কিন্তু এইটির মধ্যে দেখো ও নেই, সুতরাং এই সংখ্যাটা অর্থাৎ এই শব্দটা কিন্তু তৈরি করা যাবে না। ঠিক আছে, এখানে ও আছে, এটাতে ও নেই, সুতরাং এটা তৈরি করা যাবে না। নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? তাহলে এখানে কতগুলি ত্রিভুজ আছে? যখন এই রকম ত্রিভুজ থাকে তখন এখানে 1 2 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে এইটির মধ্যে তো এইটির মধ্যে 3টে আছে, এটার মধ্যে 3টে, টোটাল হচ্ছে এখানে 6টা, আর এখানে এটা একটা। চোখের সামনে আমরা 8টা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই বড়টা একটা, ঠিক আছে, এই বড়টা একটা, তাহলে কটা হলো? তাহলে বড়টা একটা অর্থাৎ 9টা হলো। এবার এদিকে একটা হচ্ছে, এটা একটা, আর এদিকে একটা, ঠিক আছে, এদিকে দুটো হলো, তাহলে কটা হলো? 11টা হলো। এবার এখানে আর একটা ত্রিভুজ হচ্ছে, দেখো এইটার সাথে এটা একটা, আর এদিকে একটা, ঠিক আছে, এদিকে একটা, দুটো, তাহলে 11-র সাথে আবার 2 যোগ করলে কত হবে? 13টা। তাহলে টোটাল এখানে ত্রিভুজ আছে 13টা। ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন, উনি আমার মায়ের মার একমাত্র পুত্র। ভদ্রলোকের কে হয়? তাহলে মহিলা বলছে, তাহলে প্রথমে আমরা মহিলা লিখলাম, ঠিক আছে। মহিলা কোথা থেকে বলছে? আমার মানে কে? ওই মহিলাটাই। তাহলে আমার মায়ের মানে মহিলাটার মায়ের মার একমাত্র পুত্র, তাহলে এখানে আমরা পুত্রটাকে লিখব। তাহলে এইটা হচ্ছে তারা ভাই বোন। এই পুত্রটাকে এই ভদ্রলোকটা যেখানে শেষ করব সেই লোকটাকেই সেটা দেখাবে, তাহলে এটা হচ্ছে এই লোকটা, ঠিক আছে। এবার এখানে কি বলা আছে? ভদ্র মহিলাটা ভদ্রলোকের কে হয়? এই ভদ্রলোকের কে হয়? এই মহিলাটা। তাহলে এইটা তার কে? এটা তার হচ্ছে বোন। এবার বোনের মেয়ে কে হয়? এই নিচে তো মেয়ে, তাহলে বোনের মেয়ে কে হবে? বোনজি হবে সঠিক অ্যান্সার। নিচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে? তাহলে মাঝখানে কোন শব্দটা থাকবে? ELTCT ELECT প্রতিটাতে আছে, মানে টি পর্যন্ত আমাদের কেটে যাবে, ঠিক আছে, টি পর্যন্ত আমাদের কেটে যাবে। ELCT, তাহলে প্রথমে দেখো এটা কেটে গেছে, মানে প্রথমে ইলেকটা বসবে, মানে পুরো যখন কেটে যায় এইভাবে তখন সেটা আমাদের প্রথমে বসে, ঠিক আছে, ECT, এটা প্রথমে বসলো। দ্বিতীয়তে কে বসবে? এবার এইখানে আছে আর, এখানে আছে ও, এখানে আছে আর, এখানে আছে আর, তাহলে ও কোথায় আছে? ও আছে এখানে, প্রথমে ও বসে না আর বসে, প্রথমে ও বসে, তাহলে অবভিয়াসলি এখানে ও বসবে। তাহলে এখানে আমাদের ইলেকট্রলটা প্রথমে বসবে, ঠিক আছে, ELECTOR, ইলেকট্রডটা দ্বিতীয়তে বসলো, হলো। তাহলে এইটা একটা প্রথমে বসেছে, এইটা দ্বিতীয়তে বসেছে। এবার তৃতীয় নম্বরটা বসালেই আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে আর বসেছে, এখানে আর বসেছে, এখানে আর বসেছে, এখানে আই বসেছে, তারপর এখানে ও বসেছে, আর এখানে ও বসেছে, তাহলে অবভিয়াসলি প্রথমে আই বসবে। তাহলে এখানে ইলেকট্রিকটা তৃতীয়তে বসবে, ইলেকট্রিক, ঠিক আছে। এরপর যদি তোমরা করতে যাও তাহলে তোমরা এখানে কিন্তু ভুল করবে। কেন? আমাদের মাঝের সংখ্যাটা চেয়েছে আর 5টা সংখ্যা আছে, তাহলে এটা যদি আমাদের মাঝের হয় তাহলে এদিকে দুটো বসেছে, তাহলে এদিকেও দুটো বসবে, তাহলে দুটো যাই বসুক আমাকে মাঝের সংখ্যা চেয়েছে, মানে এটাই অ্যান্সার হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার কোনটা বসবে? কেটে বসানো আছে, তাহলে এখানে দেখো এইটাকে উল্টে আবার লেফট রাইট করতে হবে, মানে এটাকে উল্টে আবার লেফট রাইট বসবে। তাহলে এখানে প্রথমে দেখো 4 কোণা ঘর থাকবে, এই 4 কোণা ঘরটা টাচ হয়ে থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে 4 কোণা ঘর, এখানে তো 4 কোণা ঘরটা নেই, তাহলে অপশান সি প্রথমে হবে না। এই দেখো এই গোলটা দেখো মাঝে আছে, এর মধ্যে বাইরে বেরিয়ে আসেনি, আর এটাতে দেখো বাইরে বেরিয়ে চলে এসেছে গোলটা, তাহলে এটাও হবে না।
এবার এইটা দেখো, এইটা তো ওপরের দিকে আছে, এইটাও ওপরের দিকে আছে, তো ওপরের দিকে কি করে হবে, এটাকে যদি উল্টাই তখন এটা আমাদের নিচের দিকে হবে, তাহলে এটা আমাদের তো হবে না, এটা যেহেতু সেম সেম আছে, তাহলে এইটা আমাদের হবে সঠিক অ্যান্সার। কারণ এইটাকে যখন আমি উল্টাবো তখন এই কোণাটা ওপরের দিকে যাবে, এটা যেমন ওপরের দিকে আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। প্রশ্নবোধক স্থানে কি বসবে, এখানে 14 আছে, 14-র স্কোয়ার 196, তাহলে 121 আছে, তাহলে 11-র স্কোয়ার কী হবে, 11-র স্কোয়ার হবে 121, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার দেখো এখানে দেখো 24, 48, 48, 96, এটা কি করে হবে, 96, 4 4 8 32, 4 4 16, 3, এটা দেখো এখানে 24-এর সাথে 2 গুণ করলে 48 হয়, 48-এর সাথে 96 গুণ করলে 48-এর সাথে 2 গুণ করলে 96 হয়, তাহলে এখানে কত বসবে, যে সেটার সাথে 2 গুণ করলে আমাদের 192 হবে, তাহলে এখানে 98-এর সাথে 2 গুণ করে তো 192 হয় না, এটাও হবে না, তাহলে এটার সাথে হবে, আর 90 তো হবেই না, 90 দুগুণ 180 হচ্ছে, তাহলে 6 দুগুণে 12, 18, 1 19, তাহলে এখানে হচ্ছে কত, সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে এখানে এই 96, এই 96-এর সাথে 2 গুণ করলে 192 হবে, মানে 2 2 করে পেয়ার আছে। অসম শব্দটি চিহ্নিত করো, টিনি, বিগ, ট্রিভেল, স্মল। এখানে আমাদের যদি তিনটের মানে জানো আর একটার মানে যদি না জানো তবুও অ্যান্সার হয়ে যাবে, কারণ দেখো এখানে টিনি মানে কি, টিনি মানে ছোট, স্মল মানেও ছোট, তাহলে এখানে দুটো যখন ছোট বলা আছে একটা বড় বলা আছে, মানে নিশ্চয়ই এটাও ছোট হবে, তাহলে এখানে আমাদের টিনি, ট্রিভেল আর স্মল মানে হচ্ছে ছোট, আর বিগ মানে বড়, তাহলে এখানে আমাদের যেটা অ্যান্সার হবে বিগ হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। যে অসম শব্দটি অর্থাৎ এইটাই বড়, আর এই টিনি মানেও ছোট, তিনটের মানেই হচ্ছে ছোট। এবার এখানে কোশ্চেন 93, এবার প্রশ্নবোধক স্থানে কি বসবে, তাহলে এখানে বি আছে, তারপরে ডি আছে, বি সি ডি মানে 2 যোগ করা আছে, ডি ই এফ 2 যোগ করা আছে, এফ জি এইচ, প্রথমে এইচ বসবে, তাহলে এখানে জি এটা কাটলো, তাহলে এখানে এইচ পি আছে, এখানেও এইচ পি আছে, আমরা মাঝেরটা দেখবো না, এবার এক্সের এটা দেখবো, তাহলে ভি ডাব্লিউ এক্স, তাহলে এখানে এই এক এক করে যোগ করা আছে, ভি ডাব্লিউ ডাব্লিউ এক্স, তাহলে এখানে কত হবে, ইউ হবে, তাহলে এখানে ইউ আসতো, তাহলে এইচ পি ইউ এখানে আসতো, তাহলে ইউ তারপরে ভি তারপরে ডাব্লিউ তারপরে হচ্ছে এক্স, এরকম করে, ঠিক আছে, এইভাবে আমাদের আসতো, তাহলে এখানে আমাদের অপশান সি কারেক্ট অ্যান্সার। 3F 6G 11I 18L, তাহলে 3F FG 1 যোগ করেছে, GHI 2 যোগ করেছে, তারপরে IJKL 3 যোগ করেছে, তারপরে কি হবে 4 যোগ করবে, ঠিক আছে, IJKL 4 যোগ করেছে, সরি 3 যোগ করেছে, তারপর 4 যোগ করতে হবে, LMNOP, তাহলে এখানে পি হবে, তাহলে এখানে আমাদের কিউ আর এই এন হবে না, এই দুটোর মধ্যে এবার হবে। এবার সংখ্যাগুলো কী কী আছে, 3 আছে, 6 আছে, 11 আছে আর 18 আছে, তাহলে এখানে 3 যোগ করলে 6 হয়, 6 5 যোগ করলে 11 হয়, এখানে 7 যোগ করলে 18 হয়, মানে বিজোড় সংখ্যা যোগ করেছে অর্থাৎ 9 হবে, তাহলে 9 যোগ করলে কত হবে 27 হবে, তাহলে 27 পি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ বি এর ভাই, বি সি এর কন্যা, এ হচ্ছে বি এর ভাই, ঠিক আছে, বি এর ভাই, তাহলে এখানে আমরা প্লাস দিয়ে রাখলাম, বি সি এর কন্যা, বি কে সি এর কন্যা, তাহলে সি এর কন্যা হচ্ছে বি, তাহলে এখানে কন্যা মানে মাইনাসে আছে, এবং ডি হলো এ এর পিতা, ডি কে এ এর পিতা, এর পিতা, তাহলে এটা যদি এর মা হয়, মানে এটা এর যদি মেয়ে হয় আর এর যদি এটা পিতা হয় আর এরা যদি ভাই বোন হয়, মানে এরা কি, এরা হচ্ছে স্বামী স্ত্রী, মানে এটা নিশ্চয়ই মাইনাসে থাকবে। সি ডি এর কে হয়, এই যে ডি এর কে হয়, এই ডি এর হবে সি কে, স্ত্রী হবে সঠিক অ্যান্সার, এখানে স্বামী কেউ করবে না, যে সি ডি এর সাথে স্বামীর সম্পর্ক, স্বামী স্ত্রী এরা, কিন্তু বলা আছে ডি এর কে হয়, এই ডি এর হবে কে স্ত্রী, আর এখানে যদি বলতো সি এর কে হয় তাহলে সি এর হতো স্বামী, তাহলে এখানে ডি এর চেয়েছে মানে স্ত্রী হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কে এর মান হয় বিয়োগ, এল এর মান হয় ভাগ, তাহলে এখানে মান পুট করো 117, এল এর মান হচ্ছে কত, ভাগ হচ্ছে 3, কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ লিখলাম 5, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে যোগ,
ঠিক আছে, এম এর ভ্যালু হচ্ছে যোগ, তারপরে 12, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে গুণ, গুণ হচ্ছে 8। তাহলে এদিকে হচ্ছে 3 3 9, 3 9 27, ভাগ করলাম 27 মাইনাস 5 প্লাস হচ্ছে 8 12 96, 96 প্রথমে যোগের কাজ করতে হয়, 39-এর সাথে 96 যোগ করলে কত হবে, 9 আর 6 যোগ করলে 15, হাতে থাকলো 1, 9 একে 10, 13, 135, 135 থেকে 5 মাইনাস করলে কত হবে, 130। কোশ্চেন, এই কোশ্চেনটা মনে হয় ভুল আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা একটু ভুল আছে। দেখো এখানে কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আছে, 20টা আছে। যদি আমরা চারটা চারটা করে দাগ টানি তাহলে এখানে একটা স্ল্যাশ হবে, 2 2 4 2 2 4, এখানে একটা স্ল্যাশ হবে, 3 4, এখানে একটা স্ল্যাশ হবে। এখানে তিনটে তিনটে করে স্ল্যাশ করে কিন্তু মিলছে না, ঠিক আছে, সরি, এই চারটে চারটে করে স্ল্যাশ করে মিলছে না, পাঁচটা পাঁচটা করে যদি স্ল্যাশ দিই, 2 2 4 5, 2 2 4 5, 2 2 4 2 2 4 5 5, তাহলে প্রথমে এ আছে, তাহলে এই একটার আগে এ বসবে, ঠিক আছে, এই যে এখানে একটা কিছু একটা বসতো, এর আগে এ বসবে, তাহলে এখানে দুটো বি আছে, এখানে বি ডি আছে, এখানে এ দুটো তো হবে না। এবার এখানে কি আছে, বিসি, এখানে বিসি ডি আছে, তাহলে এখানে আমাদের ডি বসবে, একটার পরে ডি বসবে, তাহলে একটার পরে ডি, এটাতেও আছে এটাতেও আছে, ঠিক আছে, বিসিডি। তারপর বিসিডি এখানে হলো, এরপর কি বসবে, এরপর যদি বি বসাই তাহলে এখানে এখানে তো এর পর দেখো এখানে এর পর বি আছে, তো এখানে এর পর বি বসালে কিন্তু অ্যান্সার আসবে না। তারপরেরটাতে যদি বি বসাই তাহলে এখানে এর পরেরটাতে বি বসাই, তাহলে ডি বি হচ্ছে, প্রথমেরটাতে অপশানে তো এ আছে, তো এ বসাচ্ছি, তাহলে এ ডি বি, তারপর এই লাস্টেরটা কি আছে, ডি আছে, এই দুটোতেই ডি আছে, মানে এইটা আর এটার সাথে তুলনা করছি, মানে এটাও ডি হবে। এবার এখানে এবার এখানে সি হবে না বি হবে, মানে এখানে দেখো একটা সি আছে, এখানে একটা বি আছে, সি হবে না বি হবে, দুটো বি দুটো সি, তাহলে এখানে আমাদের কিন্তু বি হবে, ঠিক আছে, সরি এ সি, তাহলে এ বি সি সি, এ বি সি সি, এটা এই কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা একটু ভুল আছে, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, এই অ্যান্সারটা আসছে না, ঠিক আছে, তোমরা যদি কেউ পারো কমেন্ট করে অবশ্যই জানাও। তারপর মা মহিলা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তো প্রতিটা মহিলাই কিন্তু মা, ঠিক আছে, প্রতিটা মহিলাই কিন্তু মা, তাহলে এটা যদি মহিলা হয় তাহলে এই মাঝেরটা কী হবে, মা হবে, প্রতিটা মহিলাই হচ্ছে মা। এবার ইঞ্জিনিয়ার, মাও ইঞ্জিনিয়ার হতে পারে কিংবা মহিলাও ইঞ্জিনিয়ার হতে পারে, অপশান বি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, মানে কোনো মহিলা যদি মা হয় সে ইঞ্জিনিয়ার হতেও পারে, মহিলা মানে মেয়ে ছেলেই তো ইঞ্জিনিয়ার হতেও পারে, ঠিক আছে, এটা অপশান বি কারেক্ট অ্যান্সার। একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে কতজন, 2 2 4 5 জন, 1 2 3 4 5, আর পি এর ডান দিকে এবং এস এর বাম দিকে বসে আছে, আর বসে আছে কি পি এর ডান দিকে এবং এস এর বাঁ দিকে বসে আছে দ্বিতীয় স্থানে, তাহলে এস এখানে বসবে দ্বিতীয় স্থানে যেহেতু বলা আছে, টি পি ও এস এর মাঝে বসেনি, তাহলে টি নিশ্চয়ই এখানে বসেছে, তাহলে এখানে কে বসবে, এখানে কিউ বসবে। বলা আছে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, এখানে 1 2, তাহলে দ্বিতীয় স্থানে কে বসে আছে, কিউ বসে আছে, তাহলে কিউ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 100, এখানে অপশান টেস্ট করতে হবে, তাহলে প্রথমে এই আমি অপশান সিটাকে যদি দেখি তাহলে 16 ভাগ চিহ্ন হচ্ছে কত 4 গণিত 5, এটা সমান কত 14 যোগ হচ্ছে 6, ঠিক আছে, এদিকে 4 গণিত 5 20, এটা সমান 14 6 যোগ করলে 20, তাহলে 20 আর 20 এটা স্যাটিসফাই করছে, তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা, এতদূর পর্যন্ত।
যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টার্গেট হবে আমাদের 8K সাবস্ক্রাইব, ঠিক আছে? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।